আল্লাহকে রাগাচ্ছেন, আরো রাগাচ্ছেন। গজব যদি আসে, গজব থেকে আমিও রক্ষা পাবো না, আপনিও রক্ষা পাবেন না, জাতি রক্ষা পাবে না। তবে হ্যাঁ, গজবে যদি আলিম জালেম সবাই মারা যায়, হাসর কিন্তু আলিম জালিমার আর এক হবে না, হাসর কিন্তু আলাদা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীর হাদিসের মধ্যে ইরশাদ করলেন, ইয়াগজু জাইশুন আল কাবা ফাইদা কানু বিবাইদা মিনাল আরদ ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম। একটা বিশাল বাহিনী কিয়ামতের পূর্বে যখন মুসলমানদের শৌর্য বীর্য আভিজাত্য ক্ষমতা অস্ত্র শস্ত্র সেনাবাহিনী সোলজার দিনদারি তাকওয়া পরহেজগারি কিছুই থাকবে না, মুসলমানরা যখন কাগুসাই সাইল পানিতে ভেসে যাওয়া খড়কুটার মতো যখন হয়ে যাবে, তখন দীর্ঘদিন শেষে চাপা ক্রোধ এবং খুব ঝাড়ার জন্য একটা বিশাল বাহিনী রওনা দিবে যে আজকে কাবাগর ধ্বংস করব। সে আব্রাহা থেকে শুরু করে হাজার হাজার বছর ধরে আমরা মক্কায় কোনো কিছু করতে পারি নাই, ঢুকতেও পারি নাই, আর তাদেরকে কোনো খেলাও দেখাইতে পারি নাই। আজকে কি আটকাবে? কাবাগর ভেঙে ফেলবো। এরপরে তারা যখন রওনা করবে, ফাইদা কানু বিবাইদা মিনাল আরদ, একটা বিশাল বিরান ভূমিতে যখন তারা আসবে, লাখো মানুষ, লাখো সোলজার, তখন আটকানোর তো কেউ নাই, আল্লাহও নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাইদা কানু বিবাইদা মিনাল আরদ, যখন তারা বিরান ভূমিতে একত্রিত হবে, মদ্যপানে লিপ্ত থাকবে, নর্তকী নাচাইতে থাকবে, আমোদ প্রমোদ করতে থাকবে, আর ভালো ভালো খাইতে থাকবে, মনে করবে যে আমাদের জয়, আমাদের বিজয়, কাবা ভাঙবো, মক্কা দখল করব। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা সোলজার জমিনকে অর্ডার দিবেন, ক্রাশ করো, গিলে ফেলো বিশাল বাহিনীকে। সমস্ত মানুষগুলোকে তখন জমি কবর রচনা করে তাদেরকে গ্রাস করে সকল মানুষগুলোকে জমিনের নিচে দাবিয়ে দিবে। হাদিরানে মাজলিস, মুসল্লিয়ানে কেরাম, দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাবসলিউট নিয়ন্ত্রণে আমরা থাকি। পৃথিবী আল্লাহর, আসমান আল্লাহর, আসমান জমিনে অসংখ্য সেনাবাহিনী রব্বানি সোলজার, সেগুলো আল্লাহর। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। বাতাস আল্লাহর, পানি আল্লাহর, আগুন আল্লাহর, কল্যাণ আল্লাহর, অকল্যাণ আল্লাহর, মানুষ আল্লাহর, জিন ফেরেশতা কুল কায়নাতের সবকিছু আল্লাহর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একচ্ছত্র আধিপত্য মালিকানা আল্লাহর। আল্লাহর জগৎ আল্লাহ যেমনি চাবেন আল্লাহ সেইভাবেই চালাবেন। সেগুলো দেখে যাদের হুঁশ ফিরে আসবে তারা আনোয়ার, আর এগুলো দেখার পরেও যাদের হুঁশ ফিরবে না তারা জানোয়ার। কোরআনিক ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্যা বয়ে সব তলিয়ে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন সেই উন্নত আভিজাত্য, তারপরে হলো নেতৃত্ব, কর্তৃত্ব, টাকা ডলার, দিনার দিরহাম, গগনচুম্বী অট্টালিকা, অপচয়ের সীমাহীনতা, যাবতীয় সব কিছু সত্ত্বেও, এত অহংকার সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তছনছ করে চুবিয়ে একদম শায়েস্তা করে দিয়েছেন মরুর দেশগুলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন আল্লাহ বন্যা দিতে চাইলে নদী লাগে না, সাগর লাগে না, বাংলাদেশ লাগে না, ইন্ডিয়া লাগে না, সেটা আরব আমিরাত হোক, দুবাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানেও বন্যা দিয়ে দিতে পারেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন বৈশাখ মাস চলে যাচ্ছে, জমিগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে, মানুষগুলোর মানে নিঃশ্বাস একেবারে তাদের গলা পর্যন্ত চলে এসছে, নাভিশ্বাস অবস্থা হয়ে যাচ্ছে, গরমে সব কিছু পুরো সারকার হয়ে যাচ্ছে, মানুষের কষ্টের সীমা নাই, প্রকৃতির সব কিছু কষ্ট পাচ্ছে আমার আপনার গুনার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও রাগ করে আছেন, তিনি আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, খরা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কর্মের কারণে যত সামান্য তিনি নমুনা আমাদেরকে দেখান। লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহর টার্গেট হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। আর আমাদের মধ্যে হুঁশ আসে না, আমাদের মধ্যে
এখনো পর্যন্ত মানে চরিত্রহীনতা, উগ্রতা, তারপরে রব্বানি বিধানের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, এমনকি ইস্তেসকার নামাজ নিয়ে ব্যঙ্গ করা, ইস্তেসকার নামাজ নিষিদ্ধ করা, এই ধরনের সকল ভালো কাজ নিষিদ্ধ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এই জায়গায় মানে ওই জায়গায় লাগাতার আমি এই খুতবা থেকে বলতে চাই না, নিজের সচক্ষে দেখে এবং সেইখানে পড়াশোনা করে আমি বলছি, আপনারা রাত হওয়ার পরে, বেলা ডুবার পরে সেখানে যাবেন, গিয়া দেখবেন বদমাইশি কাকে বলে, অপকর্ম কাকে বলে, সব চলতে পারবে। শুধুমাত্র ভালো কাজ হইতে পারবে না, ইফতার পার্টি হইতে পারবে না, সলাতুল ইস্তেসকা সেখানে হইতে পারবে না। মুসলমানের দেশটাকে হিন্দুদের দেশ, এটা আমি বুঝতে পারছি না। আল্লাহকে রাগাচ্ছেন, আরো রাগাচ্ছেন। গজব যদি আসে, গজব থেকে আমিও রক্ষা পাবো না, আপনিও রক্ষা পাবেন না, জাতি রক্ষা পাবে না। তবে হ্যাঁ, গজবে যদি আলিম জালেম সবাই মারা যায়, হাসর কিন্তু আলিম জালিমার আর এক হবে না, হাসর কিন্তু আলাদা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীর হাদিসের মধ্যে ইরশাদ করলেন, ইয়াগজু জাইশুন আল কাবা ফাইদা কানু বিবাইদা মিনাল আরদ ইখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম। একটা বিশাল বাহিনী কিয়ামতের পূর্বে যখন মুসলমানদের শৌর্য, বীর্য, আভিজাত্য, ক্ষমতা, অস্ত্র শস্ত্র, সেনাবাহিনী, সোলজার, দিনদারি, তাকওয়া, পরহেজগারি কিছুই থাকবে না, মুসলমানরা যখন কাগুসাই সাইল, পানিতে ভেসে যাওয়া খড়কুটার মতো যখন হয়ে যাবে, তখন দীর্ঘদিন শেষে চাপা ক্রোধ এবং খুব ঝাড়ার জন্য একটা বিশাল বাহিনী রওনা দিবে, যে আজকে কাবাগর ধ্বংস করব। সে আব্রাহা থেকে শুরু করে হাজার হাজার বছর ধরে আমরা মক্কায় কোনো কিছু করতে পারি নাই, ঢুকতেও পারি নাই, আর তাদেরকে কোনো খেলাও দেখাইতে পারি নাই। আজকে কে আটকাবে? কাবাগর ভেঙে ফেলবো। এরপরে তারা যখন রওনা করবে, ফাইদা কানু বিবাইদা মিনাল আরদ, একটা বিশাল বিরান ভূমিতে যখন তারা আসবে, লাখো মানুষ, লাখো সোলজার, তখন আটকানোর তো কেউ নাই, আল্লাহও নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাইদা কানু বিবাইদা মিনাল আরদ, যখন তারা বিরান ভূমিতে একত্রিত হবে, মদ্যপানে লিপ্ত থাকবে, নর্তকী নাচাইতে থাকবে, আমোদ প্রমোদ করতে থাকবে, আর ভালো ভালো খাইতে থাকবে, মনে করবে যে আমাদের জয়, আমাদের বিজয়, কাবা ভাঙবো, মক্কা দখল করব। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা সোলজার জমিনকে অর্ডার দিবেন, ক্রাশ করো, গিলে ফেলো বিশাল বাহিনীকে। সমস্ত মানুষগুলোকে তখন জমি কবর রচনা করে তাদেরকে গ্রাস করে সকল মানুষগুলোকে জমিনের নিচে দাবিয়ে দিবে। এই হাদিস যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, অতি বুদ্ধিমতী মা আয়েশার মতো এত জ্ঞানী আর কোনো মহিলা সাহাবী ছিল কিনা আমার জানা নাই। মা আয়েশা যে হাদিসগুলো বর্ণনা করেছেন, নবীদের সকল পত্নী মিলে, সকল মহিলা সাহাবী মিলে মা আয়েশার অর্ধেক হাদিসও বর্ণনা করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মা আয়েশাকে নবীর জন্য স্ত্রী বানিয়েছিলেন, সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, আকাশ থেকে সিদ্ধান্ত হয়েছিল। অনেক কিছু লুকিয়ে আছে। মা আয়েশা চুপ থাকলেন না, এমন কঠিন মুহূর্তেও উল্টো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম ওয়া ফীহিম আসওয়াকুহুম ওয়া মান লাইসা মিনহুম। কিভাবে এত বিশাল বাহিনীকে, লক্ষ মানুষকে মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে? এতগুলো মানুষ এখানে এসছে, এই মানে জমায়েত দেখে এমন অনেক সাধারণ মানুষও আসছে, যারা হয়তো পানি বিক্রি করবে, যারা হয়তো বুট চানাচুর বিক্রি করবে, যারা হয়তো জালমুড়ি বিক্রি করবে, যারা হয়তো কাবাগর ভাঙ্গার জন্য যাচ্ছে না, যারা এমনি এদেরকে দেখার জন্য আসছে, এদেরকেও জমিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। নবীজির উত্তর শুনেন, নবীজি বললেন, নাম ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম। শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষকে দাবিয়ে দেওয়া হবে, এরপরে সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, অতঃপর হাসর হবে যার যার আমল, আকীদা, অ্যাক্টিভিটিস, নেক আমল ইত্যাদি অনুযায়ী হাসর হবে। অতএব দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি, যাদের এই কঠিন পরিস্থিতি দেখেও হুঁশ হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢিল দিচ্ছেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ধরে ফেলেন তাহলে কিন্তু আর নড়াচড়া করার কোনো সুযোগ থাকবে না। ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড় সাংঘাতিক কঠিন।
ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। তোমার রবের ধরপাকড় কিন্তু সাংঘাতিক কঠিন। মুআজ্জাজ হাদিরিন, আপনি সেই দুবাইয়ের বন্যা দেখে হেসেছেন, কেন আপনার চোখ দিয়ে পানি আসতে পারলো না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদের পাপের কারণে, আমাদের পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মরুভূমির দেশকে পানি দিয়ে তলিয়ে দিয়েছেন। এর পরেক্ষণে যে হাসছেন, হাসিটা এখন কোথায় গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন অনাবৃষ্টি দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। মুআজ্জাজ হাদিরিন, সবকিছু অ্যাবসলিউটলি বাই দি কন্ট্রোল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাই দি হ্যান্ড অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব আল্লাহর হাতে। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ কাউকে মানে অল্প সময়ের মধ্যে রিজিক আর রিজিক দিচ্ছেন, বাড়িয়ে দিচ্ছেন। আবার কেউ সারা জীবন চেষ্টা করেও তার ন্যূনতম চাহিদাটুকুন ফিল আপ করতে পারছেন। আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, বেটারে সবকিছু তোর হাতে না। প্রতিটা মানুষ চেষ্টা করে, সবারই কি বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সুনাম সুখ্যাতি উন্নতি অগ্রগতি সবই হয় নাকি? হয় না, কারণ আল্লাহর হাতে। আমরা চাইলে বৃষ্টি হয় না। এক সময় বৃষ্টি হতো, সলাতুল ইস্তেসকার এরকম শত শত উদাহরণ নয়, হাজার 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 নয়, লক্ষ লক্ষ উদাহরণ রয়েছে। বৃষ্টির কোনো আভাস ছিল না, আবহাওয়াবিদদের কোনো পূর্বাভাস কোনো কিছুই ছিল না। এরপরে দেখা গেছে আল্লাহর কিছু বান্দা সেখানে জড়ো হয়েছেন, কান্নাকাটি করেছেন, নিজেদের ইনকিসারি, নিজেদের অক্ষমতা, নিজেদের দুর্বলতা, নিজেদের গোলামি, নিজেদের অপারগতা আল্লাহর কাছে তুলে ধরেছেন, পাপের স্বীকৃতি দিয়েছেন, তওবা করেছেন। এই লোকগুলো মাঠ থেকে বাড়িতে যাওয়ার আগেই তারা বৃষ্টিতে গোসল করে তারপরে বাড়িতে ফিরেছেন। আজকে হচ্ছে না, আজকে সলাতুল ইস্তেসকা। তারপরেও চুয়াডাঙ্গায় সলাতুল ইস্তেসকা হয়েছে। চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি গরম ছিল বাংলাদেশের মধ্যে, রেকর্ড পর্যায়ের গরম এসেছিল চুয়াডাঙ্গায় সলাতুল ইস্তেসকার পরে। এটা পত্র পত্রিকা এসছে, আমি নিজে পড়ে তারপরে বলছি যে বৃষ্টির কোনো আভাস ছিল না, আবহাওয়াবিদরা কিছুই বলতে পারে নাই, কোনো রকম কিছুই ছিল না। সলাতুল ইস্তেসকার পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1.20 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিয়েছেন। ভাইজান, আজকে বৃষ্টি হচ্ছে না কেন? কারণ হলো কালকে এখানে সলাতুল ইস্তেসকা করব, আমি আপনাদেরকে নিয়ে সলাতুল ইস্তেসকা করব। হয়ে মাই আমি কি এলাকার মেয়র, নাকি আমি এলাকার কোনো দায়িত্বশীল, নাকি আমি এলাকার পুলিশ অফিসার? আমার তো কোনো ক্ষমতা বলতে কিচ্ছু নেই। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, আমি কান্নাকাটি করব। আমাদের ইমাম সাহেবরা কান্নাকাটি করছেন। এই চিন্তাটা আসা দরকার ছিল যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা মন্ত্রী মিনিস্টার, যারা এমপি, যিনি প্রধানমন্ত্রী, তাদের দরকার ছিল। আজকে যদি আমাদের দায়িত্বশীলেরা ঘোষণা দিয়ে ঈদগাহে চলে আসতেন, বাংলাদেশের জাতীয় ঈদগাহ, যে প্রতিটা মসজিদে মসজিদে সলাতুল ইস্তেসকা করা হোক। সলাতুল ইস্তেসকা বন্ধ নয়, সলাতুল ইস্তেসকা রাষ্ট্রের কল্যাণে, জাতির কল্যাণে। নিয়ন্ত্রণ কার হাতে? নিয়ন্ত্রণ কোথায়? বুঝতে পারছি না তো কিছুই। যদি এরকম করা হতো তাহলে নিঃসন্দেহে যিনি এতগুলো মুসলমানের দায়িত্বশীল তিনি হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহ আমি হয়তো ভুল করেছি, আমার এতগুলো মানুষ, এতগুলো জনগণ, এতগুলো জীবজন্তু সবাই কষ্ট পাচ্ছে, প্রকৃতি পুরো সারকার হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে দায়িত্বশীলরা হাত তুললে আমি একবারে মসজিদে দাঁড়ায়া এটা কসম করেও বলতে পারবো, এইভাবে যদি দায়িত্বশীলরা সচেতন হতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের মতোই সলাতুল ইস্তেসকা শেষ হওয়ার আগে বৃষ্টি দিয়ে দিতেন। আজকে হচ্ছে না। দুর্বলতা কোথায়? দুর্বলতা আমাদের মাঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেছেন, আল্লাহ রাগ করেছেন আমার সাথে, ক্ষমা চাচ্ছেন আপনি। হ্যাঁ, আল্লাহ রাগ করেছেন আব্দুল্লাহর সাথে, ক্ষমা চাচ্ছে আব্দুর রহমান। এই জন্য আমাদের সমাজের কিছু কিছু কার্যক্রমে হাসিও আসে, কান্নাও আসে। হ্যাঁ, দুর্নীতি করে যখন ধরা খেয়ে গিয়েছে, এখন তিনি জালালি খতম পড়ান। হ্যাঁ, তিনি দুর্নীতির জন্য আরো কিভাবে ফাইলগুলো মেনটেন করবেন, কিভাবে 2 নম্বরই করবেন, অন্য এইগুলো নিয়ে ব্যস্ত। কিছু টাকা দিয়ে দিয়েছেন, জিলাপি কিনে নিয়ে আসেন, আর তেঁতুলের দানা আইনা এইখানে মাদ্রাসা ছাত্রদেরকে বসায় দেন। মাদ্রাসা ছাত্ররা এইবার জালালি খতম করছে তার জন্য, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া ইলাহা নাই, আমি আমার নফসের উপর অনেক জুলুম করছি। জুলুম করলো কে? আর বারবার দোয়া করছে কে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআজ্জাজ হাদিরিন, আহারে মায়া হয় না? কষ্ট হয় না? এই যে অবস্থা হচ্ছে, ফসলগুলো পুরো সারকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষগুলোর কি কষ্ট, গরমে কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে। ও উত্তরার ভাইয়েরা টের পাচ্ছেন না? টের পাবেন কেন? আপনি তো এসির ভিতরে থাকেন, আপনি তো এসির গাড়িতে থাকেন, এসির অফিসে থাকেন।
আর মসজিদে আসছেন ইবাদত করার জন্য, সেই মসজিদগুলোতেও কি আমাদের চাইতে জীর্ণ শীর্ণ মসজিদ কি উত্তরায় আছে? নাই। আমাদের বাহিরের ভাইরা কষ্ট করছেন, আমরা এটা বলি না যে আপনি খামাখা কষ্ট করবেন, না, খামাখা কষ্ট করার দরকার না। কিন্তু আমি যে এই কথাটা বলতে চাচ্ছি যে আমরা তো খুঁজ পাচ্ছি না, টের পাচ্ছি না, মানুষের অবস্থা নাবিশ্বাস হয়ে যাচ্ছে। অতএব আসুন সবাই মিলে A to Z আমরা আল্লাহর কাছে তওবা করি, আমরা আল্লাহর কাছে ক্রন্দন করি। আল্লাহ যদি দুই একজনের দোয়া কবুল করেন, আল্লাহ যদি দুই একজনের দিকে তাকান, বাকিদেরকে যদি আল্লাহ মাফ করে দেন, তাহলে কল্যাণ পাবে সবাই। সেই জন্য ইনশাআল্লাহ সমস্ত জায়গায় জায়গায় সলাতুল ইস্তেসকা হচ্ছে, আমরাও সলাতুল ইস্তেসকা করব। সলাতুল ইস্তেসকা সুন্নত, আল্লাহর কাছে মানে দোয়া করলাম, এটা তো একটা ইবাদত করলাম। সাথে সাথে বৃষ্টি হলো না হলো সেটা আমাদের হাতে না, এরকম মনে করার কিচ্ছু নাই যে আমরা দোয়া করলাম, দোয়া তো কবুল হলো না। এটা হলো ওই ধরনের মানুষের যারা মানে আল্লাহর সাথে একটা চ্যালেঞ্জে যায়, অথবা যারা মনে করে নগদ নগদ আমাকে দিতে হবে, কেন দেবে না। নিজের আমল আখলাক ক্যারেক্টার অ্যাক্টিভিটি সেই দিকে কোনো খোঁজখবর নেই, আকীদার দিকে কোনো খোঁজখবর নাই। নিজেকে দায়ী করবে না, দায়ী করবে আল্লাহকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, বার হলো স্থলভাগ আর বাহর হলো জলভাগ। জলভাগ স্থলভাগ উভয় জায়গায় বিপর্যয় দেখা দিয়েছে। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, তারপর হলো অনাবৃষ্টি, অতিবৃষ্টি, তারপর হলো বন্যা, ফ্ল্যাট, খরা, পুড়ে যাওয়া ইত্যাদি যাবতীয় যা দেখা যায়। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের ফলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জাররা পরিমাণ জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা জাররা। বিশ্বাস করেন, আজ থেকে ৩-৪ বছর আগে আমি নিজে যেহেতু কিছু ইতিহাস ঘাটাঘাটি করেছি, যেহেতু কোরআন হাদিসেও এমন কিছু ইতিহাস রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক সময় এক একটা জাতিকে মহামারী দিয়ে পাকড়াও করে একেবারে সমূল উৎপাদন করেছেন। এমন মহামারী হয়েছিল, ইউরোপের ৪ কোটি মানুষের মধ্যে ১ কোটি মানুষ মরে গিয়েছিল, 1/4 মানুষ মরে গেছে। কি মনে করেন, ইউরোপে তখন মানুষ ছিল ৪ কোটি, সেইখান থেকে মানুষ মরে গেছে ১ কোটি মরে গেছে। তাহলে ৪ কোটি থেকে যদি ১ কোটি মরে যায়, তাহলে বাংলাদেশের মানুষ মরে ৫ কোটি। বাংলাদেশের মানুষ মারা যায় ৫ কোটি। ভয় পেয়েছিলাম যে সত্যি দীর্ঘদিন থেকে মহামারী আসে না, রব্বানি পানিশমেন্ট একটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ধ্বংস করে দিবেন। বহুত মানুষ মসজিদ বন্ধ করেছে, অনেক শায়েখরা জুমাও বন্ধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ সেই সাহস করি নেই, মনে করেছি যে মরলে মরবো, জুমা পড়েই মরবো, নামাজ পড়েই মরবো। আলহামদুলিল্লাহ আমাদের উত্তরা কেন্দ্রীয় মসজিদে সলাৎ বন্ধ হয় না, জামাত বন্ধ হয় না, এমনকি তারাবিও আমরা বন্ধ করি নাই। আল্লাহু আকবার। আমাদের কমিটির বাইরে অনুমোদন দিয়েছেন এবং পুলিশ ভাইদেরকে ধন্যবাদ জানাই। গাড়ি নিয়ে দাঁড়ানো থাকতেন এখানে এবং বলতেন ভিতরে ঢুকে যান, ভিতরে ঢুকে যান, ভিতরে ঢুকে যান। একদিনও কেউ বাধা দেয় নাই। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, ভয় পেয়ে গিয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহামারী সরিয়ে নিয়ে গিয়েছেন। আমরা তো ঠিক সেই আগে যেরকম ছিলাম, সেই হয়ে আবারও পাপসাগরে যখন হাবুডুবু খেতে শুরু করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার একটু নমুনা দেখাচ্ছেন যে দেখরে দুবাইয়ের মতো দেশ তারা প্রতিরোধ করতে পারে নাই। লক্ষ লক্ষ কোটি টাকার গাড়িগুলো বেশি চলে যাচ্ছে, কোটি টাকার গাড়িগুলো বেশি চলে যাচ্ছে, বালুর নিচে পড়ে যাচ্ছে। যেই গাড়িগুলো পড়ছে, এগুলি কি আর আগের মতো থাকবে? পানিতে সব মেশিনারি সহ সিট সহ সব কিছু নষ্ট হয়ে যাবে। তারা হয়তো তাদের টাকা পয়সা আছে, আবারও হয়তো তারা আগের মতো কিনবে, কিন্তু কিছু ক্ষতি তো হয়েছে। জানো গেছে, মালও গেছে। তারপরেও যদি শিক্ষা না হয়, আবারও যদি সে আগের মতো নাচানাচি, আবারও যদি সেই মন্দির নির্মাণের দিকেই যায়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে বড় আসার দিতে পারেন। তো এটা শুধু তাদের কথা বলছি না, তা আমাদের কথাও বলি। আল্লাহ আমাদের থেকে সেই করুণা সরিয়ে দিলেন। করুণা সরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করুণা দিয়ে, দয়া দিয়ে তিনি আমাদেরকে ধন্য করলেন। এরপরে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, যা খুশি তাই করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরা দিয়েছেন। এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরা ধরে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি খরা ধরে রাখেন, আল্লাহ যদি এই সিদ্ধান্ত নেন 6 মাস বৃষ্টি দিবেন না, এরকমই তাপমাত্রা বাড়ায় দিতেই থাকবেন, তাহলে প্রতিরোধ করবেন কি দিয়ে বলেন দেখি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। তোমাদের যত পানি আছে, জমিনের ভিতরের পানি
পাতালের পানি, সমস্ত পানিগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করে দেন, এমন সত্তা কে আছে যে তোমাদেরকে সুপেয় মিষ্টি পানির ব্যবস্থা করে দিবে? পারবে? পারবে না। এই খরাতে, এই যে সিরাজগঞ্জে সাধারণ যেখানে 50-60 ফিট 100 ফিট ডাবলে টিউবওয়েলে পানি ওঠে, আরও 15 দিন আগের কথা, রমাদানের লাস্টের দিকের কথা, তাদের টিউবওয়েলে পানি আসছে না, পানির লেয়ার নিচে নেমে গিয়েছে। বাংলাদেশের এমন এমন এলাকা আছে 1200 ফিট ডাবানোর উপরেও তারা সুপেয় পানি পাচ্ছেন না। আমি জেনে শুনে তারপরে বলছি, এই সমস্ত এলাকায় নলকূপ স্থাপন করার, গভীর নলকূপ, সেইখানে 1500 ফিট ডাবাইতে হয়, লক্ষ টাকার উপরে খরচ যায়। এগুলো আমার জেনে শুনে তারপরে বলছি, পানি পাচ্ছে না। একবার মাহফিলে গেলাম সেই মোরেলগঞ্জে, সেখানে গিয়ে দেখি বিশাল পুকুর, লেখা অজু করাও নিষেধ, পা ধোয়াও নিষেধ। আমি বললাম তাহলে এত বড় পুকুর দিয়ে কি করবে? পরে বললো যে এই পুকুরের পানি মানুষ খায়, এখান থেকে মানুষ খাওয়ার পানি নেই। কারণ হলো 1500 ফিট ডাবাইলেও তারা সুপেয় পানি পায় না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অবস্থাটা যেটা আল্লাহ মোরেলগঞ্জে করতে পারছেন, সেটা মনে হয় আল্লাহ ঢাকায় পারবেন না। মুআজ্জাজ হাদিরিন, ও ভাইয়েরা, এরকম কঠিন পরিস্থিতি দিয়ে কেউ আমার মনটা একটু নরম হবে না? একটু কি তওবা করব না? একটু কি পাপ ছাড়বো না? একটু কি চোখে পানি আসবে না? একটু কি মানুষ হব না? একটা গরু খারাপ সিচুয়েশন দেখে, জবাই দেখে, মৃত্যু দেখে তারপরে আবার ঘাস খেতে পারে, দাঁড়ায় থাকতে পারে, একটা মানুষও কি তাই পারে? তাইলে মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কোথায়? মুআজ্জাজ হাদিরিন, আসুন, যা হচ্ছে এটা একটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে চাপিয়ে দেওয়া নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, এক এটম পরিমাণ, যত সামান্য, এটম মানে এর চেয়ে ক্ষুদ্র আর কোনো কিছু হয় না। এর পরমাণু, পরম অণু, এর চেয়ে ক্ষুদ্র, যেটাকে লা ইয়াতাজাজ্জা বাদাহু আবাদান, এরপরে আর এটাকে কোনো রকম ক্ষুদ্র অংশে বিভক্ত করা সম্ভব নয়, কোনোভাবেই নয়। এটার নাম এটম। অতটুকুন জুলুম আল্লাহ কোনোদিন করেনও নাই, করছেনও না, এমনকি কিয়ামতের দিনও করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যা হচ্ছে, এই যে অবস্থাগুলো, এটা কি বাংলাদেশের চিত্র? তো এইভাবে হয়ে যদি মরুভূমি হয়ে যায়, তাহলে একটা আশা করা যাইতে পারে, সেটা হলো যদি মরুভূমি হয়ে যায় তাইলে হয়তো আমরা খনি টনি পাইতে পারি, তেলের খনি, স্বর্ণের খনি। তবে মরুভূমি যাদের ছিল তারা কিন্তু সাথে সাথে পায় নাই, কয়েকশো বছর পরে, বহুত কষ্ট করার পরে খনি টনি পাইছে। তাইলে আপনি নিশ্চিত থাকেন আপনি পাচ্ছেন না, কি করবেন? ওই আশায় আছে? মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাই বোনেরা, অতএব আমরা চাই না আমাদের দেশ মরুভূমি হয়ে যাক। একটা অংশ তো মরুভূমি হয়েছে, রাজশাহীর দিক দিয়ে যে সমস্ত নদ নদীগুলো দিক থেকে এসেছে সেইগুলো এখন মরুভূমির, বালু আর বালু, পানি বলতে কোনো কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য, ওভারঅল মানবতার জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ এবং খায়রের ফয়সালা করেন। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটো পদ্ধতি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে কি? হে ইমানদারেরা, হে ইমানদারেরা, যাদের ইমান আছে এটা তাদের জন্য, যাদের ইমান নেই তাদের জন্য না। বহুত মানুষ আমার আপনার মতোই টুপিওয়ালা, রুমালওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, আব্দুর রহমান, আব্দুল্লাহ, বাপ মুসলমান ছিল, মা মুসলমান ছিল, কিন্তু এর নাস্তিক, এটা মুসলমান না। মুসলমান মানে মুসলমান না হওয়ার জন্য এত কিছু লাগে না, যতই সে নিজের মুসলিম দাবি করুক। একটা ক্ষুদ্র বিষয় কেউ যদি মনে করে যে সালাতুল ইস্তিসকা কি, এটা নিয়ে অবজ্ঞা করলে তার ইমান থাকবে না, তাহলে তার আর কি নেই? ইমান নাই। ইমানের 6টা রুকন, 6টা রুকনের 5.5টা ঠিক আছে, অর্ধেক ব্যাঠিক, তাহলে তার আর ইমান নাই। একটা গাড়ির চাকার সবটাই ঠিক আছে, খালি এক জায়গা দিয়ে লিক হয়েছে, তারপরেও হাওয়া থাকবে না, সবটুকুনি বেরিয়ে চলে যাবে। তো ইমানের বিষয়গুলো এরকম। বহুত মুসলমান, বাংলাদেশে যে 18 কোটি মুসলমান দেখছেন, 18 কোটি মুসলমান কাল্লা ও হাসা, কোশ্চেন কালেও না। আবার বলছি, রিপিট করছি, রেকর্ড করে রাখেন, যত মুসলমান দেখছেন সব কি নয়? মুসলমান নয়, মুসলমান নয়। মুসলমানই লেব আছে, হয়তো সেই ঈদের নামাজও পড়ে, হয়তো মাদের মধ্যে জুমার নামাজও পড়ে, তারপরেও সে মুসলমান না। ইমান যাওয়ার জন্য এত কিছু লাগে না। বহুত কষ্ট করে অজু করছেন, এরপরে উঠার সময় আস্তে করে একটু যদি ফুটুস হয় তাইলে কিন্তু অজু গেছে গে। বহু কষ্ট করে অজু করছেন, এরপরে দেখেন পায়ের নিচে এক জায়গায় কষ্টেপ লাগা, এখানে পানি ঢুকে নেই, তাইলে আর আপনার অজু হয় নাই। তো ইমানটাও এরকমই, ইমানও চলে যায়। তো আমাদের বহু মানুষই আজকে মুসলমান নাই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আমরা মুসলমান আছি, যারা মুসলমান, আমরা নিজেদেরকে মুসলিমই দাবি করি, আশা করি, ত্রুটি থাকলে আল্লাহর কাছে তওবা করি। সেই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা,
ইস্তাইনু, সাহায্য নিবা, সাহায্য চাইবা। সাহায্য কার কাছে যাব? আল্লাহর কাছে। সাহায্য দেনেওয়ালা, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তিনিই সাহায্যের পাত্র, তিনি, তার কাছেই সাহায্য চাইতে হবে, তার কাছেই ধর্ণা দিতে হবে, তার কাছে আশ্রয় নিতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আশ্রয় নেওয়ারও জায়গা নাই আর নিষ্কৃতিরও জায়গা নেই আল্লাহ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিষ্কৃতি দেন তাইলেই নিষ্কৃতি, আর আল্লাহ যদি আশ্রয় দেন তাইলেই আশ্রয় পাওয়া যাবে। পলায়ন করার কোথাও জায়গা নাই। ফাফিরু ইলাল্লাহ, যদি পলায়ন করতে হয় তাহলে কার কাছে পলায়ন করবে? ইলাল্লাহ, আল্লাহর কাছে পলায়ন করবে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে, বিসসবরি ওয়াস সালাহ, দুইটা জিনিসের মাধ্যমে। একটার নাম হলো বিসসবরি, সবর, ধৈর্য, পেশেন্স। আরেকটা নাম হলো ওয়াসসালাহ, সালাত, নামাজ, ইবাদত। এইগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে সাহায্য চাইতে হয়। আমরা প্রতিটা সালাতে আল্লাহকে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কিন্তু যখন এটা পড়ি তখন আপনার মনটা কোন জায়গায় ছিল? ছিল না তো এখানে। এটার অর্থ তো জীবনে কোনোদিন চিন্তা করি নাই। আর যখন পড়ছি তখন তো আমার মন দোকানে। হ্যাঁ, যখন এটা করি তখন তো আমার মন রাজনীতিতে, পেটনীতিতে, কূটনীতিতে, ইত্রামিতে, ওইখানে আমার মন তো নামাজের ভিতরে নাই। আমি তো এগুলো বুঝে শুনে মন থেকে তো আল্লাহকে বলি না, কিভাবে কবুল হবে? তো সাহায্য চাইতেই হবে, আল্লাহর কাছে সাহায্য নিতেই হবে। হ্যাঁ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই তো সাহায্য দানকারী। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনিই উত্তম অভিভাবক। নি'মাল মাওলা, উত্তম মুরব্বী। ওয়া নি'মান নাসির, উত্তম সাহায্যকারী। তার কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য চাওয়ার পদ্ধতি এক নম্বর হলো সলাৎ। ভাইরা, কয়জন বুকে হাত দেন, কয়জন এই উপলক্ষে যাহারে বৃষ্টি হচ্ছে না, আমি নিজে 2 রাকাত করে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ যেখানে বন্যা হয়েছে বন্যা সরায় নাও। এইভাবে কয়জন আমরা করেছি? কার এই উপলব্ধি এসছে? শেষ সাথে উঠে সেজদায় পড়ে চোখের পানি ছেটে দিয়ে আল্লাহ তুমি বৃষ্টি দাও, এই দোয়া আমরা কয়জন করেছি? আমরা করিনি, আমরা এই কাজগুলো করিনি। তাহলে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে সলাতের মাধ্যমে। সলাৎ কোথায়? এই সলাৎ লাগবে, এই সলাৎ করা লাগবে। এমনই একটি সাহায্য চাওয়ার পদ্ধতি, সেটি হলো সলাতুল ইস্তিসকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই খুতবা দিচ্ছিলেন। তো এক লোক আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, খুতবা থামান। হ্যাঁ, হালাকাতিল আমওয়াল ওয়া ইনকাতাআতিস সুবুল, সব শেষ, জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। এরপরে হলো পশু পক্ষী সহ সব মরে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে হাত তুললেন, আর সাথে যারা ছিলেন তারাও হাত তুললেন, দোয়া করতে থাকলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসা, হানিআন মারিআন মারিআ, নাফিআন গায়রা দার। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকলেন, আজিলান গায়রা আজিল। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে থাকলেন, আর মুসল্লিরা আমিন বলতে থাকলেন। এরপরে নামাজ পড়ার আগেই এই মসজিদ থেকে তারা যখন নামাজ পড়ে বের হইলেন, তখন তারা বৃষ্টিতে চুপচুপা হয়ে তারা বললেন যে কোথাও মেঘের কোনো আভাস ছিল না, পাহাড়ের ওই দিক থেকে একটা মেঘ আসলো আর বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, 1 সপ্তাহ ধরে বৃষ্টি চলতে থাকলো। পরের সপ্তাহে নবীজি আবার এরকম খুতবা দিচ্ছেন, এমন সময় একটা লোক আসছে। রাবি বলছেন, একদিন প্রশ্ন করলেন, এটা কোন লোক? এটাকে আগের সেই লোকটাই? অনেকে বলছেন যে ওই লোকটাই, আবার অনেকে বলছেন যে না, ওই লোকটা কি অন্য লোক, এটা আমার খেয়াল নাই। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, খুতবা থামান, হালাকাতিল আমওয়াল ওয়া ইনকাতাআতিস সুবুল, সব শেষ, পানিতে ভাসায় নিয়ে যাচ্ছে, সব রাস্তাঘাট সব উপচে গেছে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বৃষ্টি বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, বেরিয়ে দেখি একেবারে খাকা রৌদ্র, আমরা রৌদ্রের মধ্যে গরমাক্ত হয়ে তারপরে নিজের ঘরে ফিরলাম। তো এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন ছিলেন। আর তিনি কি ছিলেন? পাশাপাশি রাষ্ট্রনায়ক ছিলেন। উম্মতের কান্ডারি হয়ে, উম্মতের প্রতিনিধি হয়ে, উম্মতের টেনশন নিয়ে তিনি আল্লাহর কাছে হাত তুলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে নগদ দিয়ে দিয়েছেন। আজকে আমাদের মধ্যে সেই পেরেশানিটা নাই, সেই দায়িত্ববোধ নাই। আমানতদারিতা নিয়ে আলোচনা করেছি অনেক দিন পর্যন্ত। আমানতদারিতা আছে আমাদের, আমানতদারিতা নাই। হ্যাঁ, আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দেন। মুআজ্জাজ হাদিরিন, অতএব আল্লাহর সাহায্য চাওয়ার, সাহায্য পাওয়ার উপায় এইটাই, সলাতের মাধ্যমে। সলাত, নামাজে দাঁড়িয়ে যেতে হবে। আমার কোনো সমস্যা হয়েছে, যে কোনো সমস্যা হয়েছে,
দাঁড়ায় যেতে হবে, অজু করে সলাতের মধ্যে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইলে সাহায্য করবেন। আর সবর থাকতে হবে, বিপদে ধৈর্য হারা হয়ে যাওয়ার কোনো উপায় নেই। এমন হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন কিভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে মেয়ে আত্মীয় স্বজন তারপরে সম্পদ অনেক কিছুই বিয়োগ বিদায় করে দিতে পারেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হ্যাঁ, এইগুলি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। বাশশিরিস সাবিরিন, হে নবী যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। ধৈর্য হারা হওয়ার কোনো উপায় নেই। করুণা দিয়েছিলেন আল্লাহ, করুণা বিদায় করেছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ হ্যাঁ, আপনি যতই মনে করেন যে আপনি করুণা বিদায় করে দিবেন, হ্যাঁ, মশার সাথে নমরুদ পারে নাই, আর আপনি পারবেন। আল্লাহ যদি ঢাকা শহরের মানুষকে একদম শায়েস্তা করে দিতে চান, আর কিচ্ছু না, খালি মশা দিয়া, শুধু মশা দিয়া, বিশ্বাস করেন পাগল হয়ে যাবেন একদম। আপনার মেশিন, আপনার ঔষধ কোনো কিছু কাজে লাগবে না। আর আমাদের দেশে ঔষধ বুঝি আছে, পানি দিয়ে কুল পায় না। হ্যাঁ, আবার ঔষধ কোনো কিছুই না, কোনো কিছুই হবে না। আল্লাহ শুধু মশা দিয়া, পিঁপড়া দিয়ে যদি আল্লাহ শায়েস্তা করতে চান, মাছি দিয়ে, যদি ব্যাং দিয়ে বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েস্তা করে দিয়েছিলেন। হ্যাঁ, মুআজ্জাজ হাদিরিন, অতএব খরা দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অবস্থা করে দিতে পারেন যে 1 মিনিট রোদ্রে হাঁটবেন তামাশ করে পড়ে যাবেন গিয়ে। এমন হইতে পারে যে আপনি এমন অবস্থা যে হঠাৎ করে দেখবেন এমন অবস্থা হয়েছে, বাতাসের সাথে এই খরতাপের মধ্যে আগুন ধরে গেছে, দেখবেন যে ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে যাচ্ছে, কারেন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এসি চালাবেন কি দিয়া? নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন না? পরিণতি চিন্তা আমরা করি না, পরেরটা আমরা ভাবি না। টেক্কা কার সাথে দিতে চাই এবং মানে কোন জায়গায় গোয়ার্তমি করি? ভাইজান, গোয়ার্তমির জায়গা এখানে না, এখানে হলো নিচা হওয়া, এখানে হলো গুলামির জায়গা, এখানে হলো আশ্রয় নেওয়ার জায়গা, সাহায্য চাওয়ার জায়গা। তিনি দেনওয়ালা, দিতে চান। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিপদ আপদ যেগুলি দিচ্ছেন, এগুলো আমাদের কর্মের ফলে। আমাদের কর্মকে চেঞ্জ করতে হবে, আমাদের সিচুয়েশনকে চেঞ্জ করতে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেসকার নামাজের মধ্যে তিনি সিচুয়েশন চেঞ্জ করতেন। এই যে রুমালটা আমার মাথায় যেরকম দেওয়া আছে, এই রুমালটাকে তিনি ঘুরাইয়া দিতেন, ডাইন পাশ বাম পাশে, বাম পাশ, এরকম করে। গায়ের উপরে যে আবায়া আমরা যেটা গায়ে দিয়ে, আল খাল্লা যেটা গায়ে দিয়ে খুতবা দিই, এটাকে তিনি ঘুরাইয়া দিতেন। হ্যাঁ, এই জন্য সলাতুল ইস্তেসকায় যারা আসবে সবাই এরকম করে। এরপরে সলাতুল ইস্তেসকার মধ্যে যে দোয়া হয়, দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এইভাবে তুলতেন না, হাত উল্টা করে তুলতেন। এরকম করে সবাই দাঁড়ায় আল্লাহ 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 কান্নাকাটি করতে থাকতেন, আল্লাহ সিচুয়েশন চেঞ্জ করে দাও, আল্লাহ তুমি বৃষ্টি দাও। হ্যাঁ, তো এরকম পেরেশানি আল্লাহর কাছে এইভাবে ধর্ণা দিতে হবে। মুআজ্জাজ হাদিরিন, আসুন আমরা ইনশাআল্লাহ আগামীকালকে সলাতুল ইস্তেসকা করব। এটা সুন্নত, এটা সুন্নত। আজকে যারা জুমায় এসছেন, বহু দূর দূরান্ত থেকে আসছেন, সবাই হয়তো পারবেন না। যারা উত্তরের আশেপাশে আছেন তারা পারবেন। হয়তো আপনি একখানে সলাতুল ইস্তেসকা করছেন, আরেকদিন পড়লেন, আরেকখানে পড়লেন। আগামীকালকে আমরা ইনশাআল্লাহ সলাতুল ইস্তেসকা করব, আল্লাহর কাছে সাহায্য চাবো। ধৈর্য ধারণ করে এইভাবেই প্রতিদিন সলাতুল ইস্তেসকা হচ্ছে, আমরা করতেই থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিবেন, ইনশাআল্লাহ দিবেন। হ্যাঁ, আপনারা যদি কেউ মনে করে থাকেন যে এগুলোর দরকার কি, অনেকে যেটা মনে করে, বস্তুবাদীরা যা মনে করে এগুলোর দরকার কি, এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, এখন খরা চলছে, এরপরে কি আসবে? হ্যাঁ, এটা কি তোমার বাবার পরিস্থিতি? এত সহজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি যে আবাস দেখতে পাচ্ছ, আবাসে তো আমরা কত কিছুই দেখি, পরে সেই আবাস আর ওই আবাস থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটা, আল্লাহ রাগ করে যদি এইটাই সিদ্ধান্ত নিয়ে নেন যে 1 সপ্তাহ পরে বৃষ্টির একটা আবাস ছিল, আমি সেটাকে সরিয়ে দিলাম, এরপর আবহাওয়াবিদরা আবার ঘোষণা দিবে যে না, বৃষ্টির আপাতত যে সম্ভাবনা ছিল সেটা কেটে গিয়েছে। যেরকম জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আগামীকাল সকাল 7টার মধ্যে বাংলাদেশ কি বলে যে ওই মংলা বন্দরের এই দিক দিয়ে এটা অতিক্রম করবে। এরপরে দেখা যায় রাত্রে 12টার সময় বলে যে না, ঘূর্ণিঝড় তার গতিপথ চেঞ্জ করে পশ্চিমবঙ্গ দিয়ে চলে গিয়েছে। এরকম হয় নাকি হয় না? হয়। মুআজ্জাজ হাদিরিন, সব আল্লাহর হাতে। ভাইয়েরা, আমরা গোলাম, আমরা রাজা বাদশাহ না, আমরা খতিব না, আমরা শিল্পপতি না, আমরা পুঁজিপতি না, আমরা সভাপতি না, আমরা কমিটি না, আমরা কিচ্ছু না, আমরা সব আল্লাহর গোলাম। এই জন্য সলাতুল ইস্তেসকার মধ্যে নবীজি দুর্বলদেরকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে দেখলাম একখানে সলাতুল ইস্তেসকা হয়েছে, সেখানে একদিন দোয়া করেছেন, তিনি জন্ম থেকে অন্ধ, এবং তিনি যেই উসিলাটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। তিনি বলছেন, আল্লাহ, জন্মের পর থেকে এই চোখ দিয়ে কোনো গুনাহ করি নাই, আল্লাহ তুমি এটার কারণে হলো আমাদের দোয়া কবুল করো, আমার চোখের পানি তুমি কবুল করে, এইভাবে তিনি দোয়া করছেন। তো এই জন্য
সলাতুল ইস্তেসকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলতেন, যারা বৃদ্ধা মহিলা, ছোট ছোট বাচ্চা, এরা আসবে সলাতুল ইস্তেসকার মধ্যে। সলাতুল ইস্তেসকার মধ্যে ওই যে কুমারী নারী, যুবতী মেয়ে যারা, তারা আসবে না। ঈদের দিন তারা আসবে, ঈদ আনন্দের বিষয়। আর সলাতুল ইস্তেসকা হলো ক্রন্দনের বিষয়। সলাতুল ইস্তেসকা হলো নিজের দুর্বলতা প্রকাশের বিষয়। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সলাতুল ইস্তেসকা, এটা তো আমরা বৃষ্টির জন্য পড়বো, এটা ছাড়াও যে কোনো সমস্যার কারণে, যে কোনো সমস্যা হোক, অজু করে নামাজে দাঁড়িয়ে যাব, নামাজ পড়বো, আল্লাহর কাছে সাহায্য চাবো, চাইতেই থাকবো, দোয়া করতেই থাকবো, আর সবর করতেই থাকবো। কোন দিক দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য চলে আসবে আমরা জানি না। মুআজ্জাজ হাদিরিন, প্রতিদিনই কিন্তু মানুষ বিদায় নিচ্ছে, আমার আত্মীয়, আমার জ্ঞাতি গোষ্ঠী, কাছের লোকজন, নেইবার মানুষ যাচ্ছে, দুর্ঘটনাও ঘটছে, সব কিছু হচ্ছে। আল্লাহ যেইভাবে ঘোষণা করেছেন তার পৃথিবী ওইভাবেই চলছে। অতএব কিসের আমার আমিত্ব, কিসের কর্তৃত্ব, আমাদের কোনো কিছুই নাই। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সাহায্য চাই। আমরা সলাতুল ইস্তেসকা পড়ি, এছাড়াও আমরা অন্যান্য নামাজ পড়ি, আমাদের আমলগুলো চেঞ্জ করি, আমরা পাপ ছেড়ে দেই। রমাদানে যেরকম নেক আমল করেছি, শাওয়াল মাসে আবার নেক আমল বাড়িয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।